আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি দোতলায় ছিলাম আর দেখলাম পরান দুটো মাল নিয়ে আসছে। এটা হচ্ছে বাচ্চাদের ঘোড়া, তো সেগুলো দিয়ে দুষ্টামি করতেছিল। তো আমাকে বললো যে নিচে মালামাল আসছে। তো আমি নিচে আসছি, নিচে এসে দেখি যে হ্যাঁ কিছু মালামাল আসছে। এখানে হচ্ছে কিছু বাচ্চাদের রিক্সা আসছে, পায়ে চালানো রিক্সা, আর হচ্ছে কিছু বাচ্চাদের ওয়াকার, যেটা ছোটো বাচ্চারা হাঁটা শেখার জন্য ব্যবহার করে সেই ওয়াকার, আর হচ্ছে কিছু বাচ্চাদের রিক্সা আসছে। তো এগুলো হচ্ছে আমি আর আমার দোকানে যে ছেলেটা যে পরান ও সহ আমি দোতলায় তুলে ফেলবো। তো আমি কিছু ওয়াকার ওর হাতে দিচ্ছি, সেগুলো সে দোতলায় তুলে ফেলতেছে। আর আমি হচ্ছে এখানে বড় যে দুটো কার্টুন আছে সেখান থেকে বড় একটা কার্টুন নিয়ে এখন দোতলায় চলে আসবো। তো এখন দোতলায় চলে আসছি, এই যে এই কার্টুনটা, বড় কার্টুনটা আমি নিয়ে আসছি। এই কার্টুন অনেক ওজন ছিল, তারপর নিয়ে আসছি। আর এই যে এখানে ওয়াকারগুলো পরান নিয়ে আসছে এবং একটা মাল সে সাজিয়ে রাখতেছে। তো আমি এখন এই বড় কার্টুনটা তিনতলার গোডাউনে নিয়ে যাব, কারণ হচ্ছে দোতলায় এটা রাখা যাবে না। তো তিনতলা গোডাউনে নিয়ে যাবো। এটা কিন্তু অনেক ওজন, এখানে তিনটা রিক্সা আছে একসাথে, এটা মোটামুটি ভালোই ওজন। তো আমি সেটা তিনতলায় রেখে আসতেছি। আর এইদিকে পরান আবার আরেকটা কার্টুন, যেটা আরেকটা রিক্সার কার্টুন, সেটাও নিয়ে আসতেছে। তো সে নিয়ে এসে এখানে রাখবে এবং এখান থেকে আবার আমরা তুলে ফেলবো। এই যে সে এখন তিনতলায় সেটা তুলতে রাখতে যাচ্ছে। তো এখন এই যে ওয়াকারগুলো, এগুলো এখন আমি উপরে তুলে ফেলবো, যেটা তিনতলার গোডাউনে, সেখানে এখন আমি এগুলো তুলে ফেলবো। তো এগুলো তোলার পরে হচ্ছে আমি আবার আরেকটা কাজ করব, কারণ হচ্ছে এখানে একটা ওয়াকার আমাকে সাজাতে হবে। তো এই যে এখন আমি ওয়াকারগুলো একসাথে করে কার্টুন করে আমি তিনতলা গোডাউনে রেখে আসতেছি। মোটামুটি ভালোই ওজন। আর কিছু কার্টুন নষ্ট হয়ে গেছে, একটু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির পানিতে কিছু কার্টুন ভিজে গিয়েছিল বলে কিছু কার্টুন নষ্ট হয়েছে। তো এখানে আমি ওয়াকার রাখতে গিয়েছি, আসলে এই জায়গাটা একটু সরু, তো যে কারণে তুলতে একটু কষ্ট হচ্ছিলো। আর এগুলো সাজিয়ে রাখতে একটু, যেহেতু কার্টুনটা বড়, একটু সাজিয়ে রাখতে কষ্ট হয়। তো এই যে আমি এখন একটা ওয়াকার সাজাবো। তো ওয়াকার সাজানোটা আসলে একটু মোটামুটি ক্রিটিক্যাল। আপনারা দোকানে এসে যেভাবে খোলামেলা পান, আসলে ঠিক এভাবে থাকে না। কার্টুনে আসে এবং এগুলোর প্রত্যেকটা পার্ট বাই পার্ট খোলা আসে, এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে সাজিয়ে ফেলতে হয়। আর যখন কাস্টমার আসে তখন কিন্তু মোটামুটি ভালো সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য এগুলো আমরা আগেই সাজিয়ে রাখি। তো আমি এখন এখানে একটা ওয়াকার সাজাচ্ছি। আর এখানে যে বাচ্চাদের বসার যে সিটটা, এটা মোটামুটি আলগা থাকে, খোলা থাকে। তো সেটা আসলে এই যে প্লাস্টিকের ফ্রেমের মধ্যে বসিয়ে দিতে হয়। তারপর হচ্ছে চাকাগুলো আলাদা থাকে, সেগুলো একটা একটা করে চাকার ফ্রেমের মধ্যে এটা বসিয়ে দিতে হয়। তারপর হচ্ছে লাগাতে হয় হচ্ছে এই যে ঝুনঝুনি বা মিউজিক টাইপের যে বিষয়টা, ঝুনঝুনি থাকে, সেটা লাগাতে হয়। প্লাস হচ্ছে দুটা গোল ফুলের মতো আছে, সেগুলোও লাগিয়ে দিতে হয়। তো এগুলো লাগানোর পরেই কিন্তু ওয়াকারটা তার নিজের রূপে ফিরে আসে। তো এটা মোটামুটি একটু সময় সাপেক্ষ কাজ এবং একটু কষ্টেরও কাজ। তো এগুলো কিন্তু আমাদেরকে করতে হয় প্রতিনিয়তই। আর কাস্টমারের সামনে করতে গেলে একটু সময় লাগে, দেখা যায় কাস্টমার অনেক সময় অপেক্ষা করতে চায় না, বা তাদের একটু তাড়া থাকে, যে কারণে আমরা আগে আগে করে রাখার চেষ্টা করি। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।